কেয়ামত। কেয়ামত মানে উঠে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। এটা আরবি শব্দ কেয়াম থেকে আগত, যার অর্থ ওঠা, দাঁড়ানো ইত্যাদি। এই জগতের আয়ু যখন ফুরাবে, সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিদ্যমান বিশ্বজগৎকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন, তখন হজরত ইসরাফিল আলাইহিসসালামকে নির্দেশ দেবেন সিংগায় ফুৎকার দিতে। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় প্রথমবার ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ ফেটে যাবে, তারকাসমূহ খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উড়তে থাকবে, আকাশসহ সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে, সব সৃষ্টিকুল মারা যাবে। এরপর নির্দিষ্ট সময়ে অতিবাহিত হয়ে গেলে আল্লাহ তাআলা ইসরাফিলকে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দেবেন। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিজীবের আবির্ভাব হয়েছিল তারা সবাই জীবিত হয়ে উঠে দাঁড়াবে। এরপর এক পর্যায়ে আল্লাহ তাআলা তার বান্দাদের নেক ও বদ কাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে আর জমিন তার রবের নূরের আলোতে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমতো অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা জুমা আয়াত ৬৮ এবং ৬৯। এই প্রসঙ্গে আল্লাহ পাক আরও বলেন, আর যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেদিন আসমান সমূহ এবং জমিনে যা আছে সবই ভীত হয়ে পড়বে, তবে আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবেন। সূরা কারিয়ায় কিয়ামতকে উল্লেখ করা হয়েছে সবাইকে কাঁপিয়ে দেয়া এক ঘটনা বা বিপদ হিসেবে। আল্লাহ পাক বলেন, মহাবিপদ, কি সেই বিপদ? মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো আর পর্বতরাজি হবে ধ্বনিত রঙিন পশমের মতো। তারপর যার নেক কাজের পাল্লা ভারী হবে সে লাভ করবে সুখী জীবন, আর যার নেক কাজের পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া। তুমি কি জানো হাবিয়া কি? উত্তপ্ত আগুন। সূরা কারিয়া আয়াত ১ থেকে ১১। কিয়ামত, হিসাব ও প্রতিদানে বিশ্বাসী মুসলমান হিসেবে আমাদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস। পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। তাই কিয়ামত ও আখিরাতের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য।